ভগবান আমার সহায়, তাই আমি ভগবানকে দিয়ে শুরু করলাম ভিডিওটা। আর বন্ধুরা, পরের দিন ভয়েস বসাচ্ছি, শরীরটা সত্যি ভালো নয়, একদম কথা বলতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, চলো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আনাজ টানাজ কাটা হয়ে গেল। তো 7টা বাজেনি এখন। তো কিসের জন্য আমি পরে বলছি। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগসে নগমাদেরকে জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7টা 40, 7টা 40। তো আগে থেকে একটু একটু করে ভিডিও করেছি, তো ক্যামেরার সামনে আসা হয়নি। এখন দেখো আমি রেডি হয়েছি, যাব কোথায় বলো তো? ব্লাড টেস্ট করতে যাব। না খাওয়া দাওয়া, ভীষণ গরম লাগছে আমাকে, দেখো। তো চলো পরে আসি, ফিরে এসে কথা বলছি। তো চলো এখন রাখছি। তো দেখো, ব্লাড আমার বাড়িতে আগে নিতে আসতো, তো এখন গিয়ে ব্লাড দিয়েছে। আমি তো এগুলো একদম দেখতেই পারি না, রক্ত টক্ত। তো সত্যি প্রচুর কষ্ট হয়েছে আমার ব্লাডটা নিতেই। এবারে জানি না কেন খুব ব্যথা করেছে। তো বন্ধুরা দেখো, 8টা 14 বাজে। তো ব্লাডটা টেস্ট করে এলাম, তারপরে ফটো তুলতে যাবো আবার 10টা 10:30 দিকে ছেলেদেরকে স্কুলে বের করে। তো তাই বলি চলো একটু রান্নাটা করে নিই। না কে করবে বলো? করার কেউ নাই, নিজেকেই সব করতে হবে। আর এখানে দেখো দুধটা গরম বসিয়েছি। এখানে বলি আগে সবজিগুলো করে নিই, তারপরে ভাতটা বসাবো। ভাতটা দেরি করে বসালে কি দুবেলার হয়ে যায়। তো তাই কী করবো ভাবছি, পুঁই কুমড়োর ঘ্যাঁট বানাবো আর সজনে একটা চচ্চড়ি বানাবো। ডাল আছে কালকে, তো রাত্রেবেলা তখন অন্য কিছু বানাবো, ডিম আর দেখি কিছু বানাই। তো বন্ধুরা দেখো, তাড়াতাড়ি করে রান্না করতে বলে টমেটোটা কাটারও সময় হয়নি। গোটা দিয়ে দিচ্ছি ধুয়ে করে, মুখটা শুধু একটু চাকু দিয়ে করে গোটাটা দিয়ে দিচ্ছি। এটা গলে যাবে, দেখবে কি সুন্দর গলে যাবে ঢাকা দিয়ে দিলে। বন্ধুরা দেখো, বছরের প্রথম ফল তো আমি ভগবানকে দিয়েছিলাম। তো আতা ফল, আমার ছেলেকে বললাম খা, না আমি খাবো না। বন্ধুরা 9টা বাজে, ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছোটো ছেলে স্কুলে যাবে, একটু ভাত খেয়ে যাবে। আর এখানে দেখো সজনে ডাঁটা, এই দেখো আমি সজনে ডাঁটা বলছি, এই যে দেখো টমেটোটা গলে গেছে। তো সজনে ডাঁটা চচ্চড়ি করবো আজকে, হেভি লাগে সজনে ডাঁটা চচ্চড়ি খেতে। চলো বন্ধুরা দেখো, আজকে কেমনভাবে ব্লাড নিয়েছিল জানি না, খুব ব্যথা করছে। আর দেখেছো ব্লাডের জায়গাটা কেমন হয়ে গেছে। তো কি করব, এটা বলেছিল যে আমাদের আগে ভদ্রলোক একজন আসতেন, তো এখানে হবে না বলেছেন, যেখান থেকে যে ওই জায়গায় করতে, তাই ওখানে গিয়েই ব্লাডটা দেওয়া হয়েছে। তো প্রচুর ব্যথা, আমি একটু ভিডিও করলাম। তো চলো, তারপরে দেখো আমি আজকে টিফিন বানাতেই পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো রান্না করতে হবে। তাই জন্য না পিঠাই পরোটা নিয়ে এসেছে, অনেক বড় পরোটাটা। আমি খাইনি, আমার এগুলো ভালো লাগে না খেতে। আমি একটু ভাত খেয়েছিলাম, তো ফটো তুলতে যাবো বলে পেটের। আর এই যে দেখো তরকারিটা কেমন দেখতে। তো বন্ধুরা দেখো কী কী রান্না করলাম তাড়াহুড়া করে। এখানে পুঁই কুমড়োর ঘ্যাঁট, এটা কালকে চাটনি ছিল। আর দেখো ডালটা ছিল, একটু ডাল বানাইনি বললাম না। আর এটা সজনে ডাঁটার তরকারি। আর এই যে দেখো সয়াবিন তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করলাম, 10টা বাজে। ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন স্নান করবে, স্কুল যাবে, তারপরে বেরাবো। চলো পরে কথা বলছি। বন্ধুরা দেখো, ফটো তুলতে গিয়েছিলাম না, তো রান্না টান্না করে ছেলেদেরকে স্কুলে টুলে পাঠিয়ে গিয়েছিলাম। তো আমাদেরকে 10টা থেকে 10:30টার মধ্যে যেতে বলছিল, এমন কপাল। আর গেছি 11:30 বাজতে মনে হয় 5 মিনিট বাকি ছিল মনে হয়। ডাক্তারবাবু বেরিয়ে গেছেন, আর হবে না আজকে। সেই 1:30-2টোর সময় আসবে, আর 1:30-2টোর সময় কে যাবে? আবার কালকে যাব। সেই কী কপাল দেখো, ঘরের সমস্ত কাজ করে দিয়ে যদি যাবে বলো, নিজের কোনো কিছু আর হয় না। কি করব, না করে দিয়ে গেলে কি করে হবে বলো? তো যাই হোক, চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। আমার যা একটু ডাক্তারের কাছে যাবে বলছে, যাকে নিয়ে যাবো। তো চলো রাখছি, এখন পরে ফিরে আসছি। দেখো তারপরে এলাম, আমাদের পাশে একটা হসপিটাল আছে, ওখানটায় এসেছি, আমার যা এসেছিলো বলে। তো দেখো কত ভিড়, আমি একটুখানি ভিডিও করলাম। আমরা ক্যামেরা ব্লগ বানাই মানে সব জায়গায় আমাদের ভিডিও একটুখানি করতেই হয়, যেখানে করার নেই। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো এখন 8টা 10 বাজে, তো অনেকটা রাত হয়ে এসছে। তো এখন তরকারিগুলো অনেক তাড়াতাড়ি রান্না করেছিলাম বলে না, তরকারিগুলো গরম করতে এসেছি। আর এখানে কুকারে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, তো ডিমের কারি বানাবো। গলা ব্যথা করছে, রাত্রে হলেই গলা ব্যথা, আর প্রচুর মাথার যন্ত্রণা, আর পা হাত প্রচুর যন্ত্রণা করছে, কেন জানি না। তো খেতে তো হবে, পেট তো আছে বলো, বাচ্চারা আছে, তাদের জন্য অন্তত তো আমাকে করতে হবে, তাই না বলো? তো চলো তরকারিগুলো গরম করে নেই, পরে ফিরে আসি। তো বন্ধুরা দেখো, আমাদের 4 জনের 4 রকম খাওয়ার আইটেম। তো এটা ছোট ছেলের জন্য শুধু পোচ, তো এইরকমই থাকবে, কোনো পেঁয়াজ নয়। আজকে কড়াইটায় রান্না করবো বলে কড়াইটাই বানাচ্ছি।
শুধু দেখো কি বলবো বলো, এইরকমই আমাদের ঘরের খাবারও এইরকমই, সব এক একজনের এক এক রকমের। তো যাই হোক চলো, তো একজনের হয়ে গেছে বন্ধুরা, তো আর আবার বানাচ্ছি। শরীরটা না একদম ভালো লাগছে না বন্ধুরা, একটু যে মানে রান্না করারও ইচ্ছা নেই, কী করব বলো, করতেই হবে, মেয়ে তো আমরা। তাই এটা হচ্ছে বড় ছেলের জন্য, বলছে মা মামলেট করে দিবে তাহলে আমি খাবো, তাই জন্য ডিমের ঝোল না বানাই না, জানো তো, এই জন্য ডিম আমরা কমই খাই। এই 4 জনের 4 দফা হলেই না, ওই জন্য ভালো লাগে। তো বন্ধুরা সত্যি কথা কি বলো তো, আজকে না এত মাথা ব্যথা করছে আর শরীরটা যেন কেমন লাগছে জানি না। সকাল থেকে অনেকটা খাটনি হয়েছে, সেই 4:30টার সময় উঠেছি, দিয়ে আজকে না অনেকটা খাটনি হয়েছে। তো তাই জন্য মানে এই ক্যামেরাটার আলোটার দিকেও আমি তাকাতে পারছি না, জানো তো, ক্যামেরাটার আলোটার দিকে তাকাতে আমার প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো, নেই। তাই জন্য কি বলো তো বন্ধুরা, মাঝে মাঝে নিজের না খুব কষ্ট লাগে, সত্যি কথা। বিপদের সময় কেউ সাথে থাকে না, আর ভালো সময়ে কাউকে লাগে না। এটাই শুধু ভগবানকে ডাকি, ভগবান তুমি একমাত্র আমার সহায়। আর সত্যি কথা, এমন কপালে আর ভালো লাগে না কোনো কিছু। শরীর না ভালো লাগলে জানো তোমরা, আমাদের মতন মেয়েরা তোমরা, যে একদম ভালো লাগে না, রান্না করতেও ইচ্ছা হয় না, তাই একসঙ্গে সব পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু ডিমের কারি এভাবে বানাই না, আমি অন্যভাবেই বানাই। আমি বাটা মশলা না, পেঁয়াজ বাটা কমই দিই, টমেটো আর বাটি কম, আজকে সব একসঙ্গে দিয়ে দিয়েছি, একদম ভালো লাগছিল না। বলবো বন্ধুরা, আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু আমার কালকের অবস্থাটা না সত্যি খুব খারাপ ছিল, মানে দাঁড়িয়ে থাকার মতন তো অবস্থাই ছিল না কালকে, একদম বন্ধুদের ভিডিও দেখতে পারিনি, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি নেট অফ করে, একদম শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো মাঝে মাঝে সত্যি নিজের খুব কষ্ট হয়, বাবার বাড়িও তো অনেক দূরে, যে মা আসবে বা মা সামনে, সেটাও হয় না, এমন দুর্ভাগ্য আমার কপাল। আমার শরীরে না অন্য কিছু হয় না বন্ধুরা, জ্বর অ্যাসিড এগুলো হয় না, তো আমার শরীরে না অন্য প্রবলেম। তো দেখি ভগবান কোথায় কি সহায় আছে না কি আছে। যাই হোক, আমার টেস্টগুলো সব রিপোর্টগুলো আসুক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অনেক আগে বলেছিলাম যে আমার কোনো কি কন্ডিশান, যাই হোক। তো চলো, এটা আমার বড় ছেলের আর এটা ওর বাবা বলছে এরকম কেটে দিতে, তাহলে দেখেছো, আর ছোটো ছেলেকে পোজ বানিয়ে দিয়েছি, তাহলে বলো 3 জনের 3 দফা। এই জন্যই আমার ডিম রান্না করতে তাই জন্য ইচ্ছা হয় না। তো আমি ডিম খেতে প্রচুর ভালোবাসি, সত্যি কথা, ভালোবাসলেও এবার আমাদের ডিম এনে মামলেট করে করে খাওয়া হয়, আমি এই জন্য তরকারি বানাই না। তো দেখো বন্ধুরা, বাসন ছিল অনেকগুলো, বাসন ধুলাম, আবার খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে রাখবো, নাহলে সকালবেলা দেরি হয়। আর দেখো এই যে ডিমের কারিটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একদম ভালো লাগছে না। তো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি, টাটা জানিয়ে দিলাম।